কোরআনুল কারীমে সূরা কয়টা? 114টা। এই কোরআনুল কারীমে নাই বলতে আসলে কোনো কিছু নাই। তো আল্লাহ তাআলা সবকিছু বিস্তারিত বলেন নাই কেন? আমাদের জন্য যেন সহজ হয়। যদি কোরআনের মধ্যে সর্ববিষয় বিস্তারিত থাকতো তাহলে কোরআনটা আর 30 পারার সীমাবদ্ধ থাকতো না। কথা বলেন না রে ভাই। বিশাল আকার হয়ে যেত, যেটা আমাদের জন্য ক্যারি করা ইম্পসিবল হয়ে যেত। তাই আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন। যেমন আমি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই। চোখ দিয়েছেন কে? আল্লাহ। এটা শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? দাঁত দিয়েছেন কে? আল্লাহ। নাক দিয়েছেন কে? আল্লাহ। নিঃশ্বাস দিচ্ছেন কে? আল্লাহ। আপনার নিজের শরীরটাকে গবেষণা করে দেখেন, প্রত্যেকটা কিছুই আল্লাহর দেওয়া এবং আল্লাহর দয়ায় চলছে। এবার আপনার উচিত কাউকে যদি দেখেন সাথে সাথে শুকরিয়া করা। আপনার উচিত যখন কারো কথা শুনবেন শুকরিয়া করা। আপনার উচিত আপনি যখন খাবেন জিহ্বায় স্বাদ অনুভব হবে, এটা শুকরিয়া আলাদা, খাবারের শুকরিয়া আলাদা, পেট ভরার শুকরিয়া আলাদা, ঘুমের শুকরিয়া আলাদা, ঘুম থেকে ওঠার শুকরিয়া আলাদা। সবকিছু যদি বাদ দিই, প্রত্যেকটা নিঃশ্বাস নেওয়ার জন্য আলাদা শুকরিয়া লাগবে, প্রত্যেকটা নিঃশ্বাস ফেলার জন্য আলাদা শুকরিয়া লাগবে। কথা বলেন ঠিক কি না? কারণ প্রত্যেকটা কিছুই আল্লাহর দয়া। এবার আপনি যদি আপনার জীবনে 24টা ঘন্টা যদি প্রত্যেকটা কাজের জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে থাকেন, তাহলে আপনি কারোর সাথে কথা বলার কোনো পরিবেশ পাবেন না, চাকরি করার পরিবেশ পাবেন না, ব্যবসা করার পরিবেশ পাবেন না, স্বামী স্ত্রীর সাথে কথা বলতে পারবে না, স্ত্রী স্বামীর সাথে কথা বলবে না, ক্রেতা বিক্রেতার সাথে কথা বলতে পারবে না, ক্রেতা বিক্রেতার সাথে কথা বলতে পারবে না, চলাচল করা যাবে না। কারণ প্রত্যেকটা সেকেন্ডের এক একটা কদমে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে, এক একটা নিঃশ্বাসে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তো আল্লাহ তাআলা মানবের জীবনকে সহজ করার জন্য নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে এমন একটা থিওরি দিয়েছেন যেটা অনেক ছোট কিন্তু তার বিশালতা অনেক বড়। সেটা হচ্ছে, ও আমার বান্দারা, রব বলে তোমরা শুকরিয়া করো। আল্লাহ কিভাবে করব? বলে যে নবী থেকে শিখে নাও। এবার নবী বলে যে 24টা ঘন্টা শুকরিয়া করলে তোমাদের জীবন কঠিন হয়ে যাবে। একটা কাজ করো, আলহামদুলিল্লাহ শব্দটা শিখে নাও, সমস্ত শুকরিয়া আদায় হয়ে যাবে। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার মুখে মুখে একটু বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাইয়া প্লিজ, আমি বারবার বলছি হাত জোর করে একদম নীরবতা, প্লিজ প্লিজ প্লিজ, একটু একটু নীরবতা। শব্দটা একটু আমার মুখে মুখে বলেন আলহামদুলিল্লাহ। এবার আমি বলি সেটার মধ্যে আপনারা একটু সাড়া দিবেন। আপনার আমার বান্দা হিসেবে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এবার আলহামদুলিল্লাহ ভিতরে আমাদের সকাল আছে না নাই? দুপুর আছে না নাই? বিকাল সন্ধ্যা আছে না নাই? আমাদের বলা, আমাদের শোনা, আমাদের দেখা, আমাদের হাঁটা, আমাদের বসা, আমাদের ঘুম, আমাদের জাগ্রত, আমাদের খাওয়ার, আমাদের বাজার করা, ব্যবসা করা, চাকরি করা, বিবাহ করা, সন্তান হওয়া, এই হওয়া সেই হওয়া, ডাইন হওয়া বান হওয়া, সকাল হওয়া সন্ধ্যা হওয়া, এমনকি প্রতিটা নিঃশ্বাসে যে নিঃশ্বাস নেওয়া হয় এবং ফেলা হয়, প্রত্যেকটা নিঃশ্বাসের সওয়াব আদায় হয়ে যাবে যদি নিয়ত ঠিক রেখে আমরা আলহামদুলিল্লাহ বলতে পারি। শব্দ কয়টা? একটা। তাহলে দেখেন এত বড় একটা বিষয়কে এক শব্দ নিয়ে আসছেন। এটাই আল্লাহর হিকমত। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। দেখি কেমনে বলবেন? এমন ভাবে সুবহানাল্লাহ বলেন যেন শয়তানের গালে জুতার বাড়ি পড়ে। যারা বসে আছেন সবাই চুপ থাকবেন, যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর বান্দা, দেখি আপনারা একবার বলেন তো সুবহানাল্লাহ। স্প্রাইট খাইয়ে মারছে। এবার আপনারা একটু আরেকবার কোন সুবহানাল্লাহ। এটা না বাস ঠিক আছে। এবার সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। এবার বলেন মারহাবা। এর পয়েন্টটা নোট করবেন। শিক্ষিত সমাজের ভাইরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার সাথে সম্পৃক্ত যারা আছেন, আপনারা একটু গভীর মনোযোগ। সমস্ত কিতাবের চাইতে শ্রেষ্ঠ কিতাবের নাম কি? কোরআন। জোরে বলতে হবে। সবচাইতে নির্ভেজাল কিতাবের নাম কি? সবচাইতে নির্ভুল কিতাবের নাম কি? সমস্ত জ্ঞানের ভান্ডার একটি কিতাবে, সেই কিতাবের নাম কি? এই কিতাবের মধ্যে সূরা কয়টা? প্রথম সূরা কোনটা? জোরে বলেন, জোরে বলেন। সূরা ফাতিহার প্রথম নাম্বার লাইনটা একটু সবাই মিলে বলেন তো। এই তো মাশাআল্লাহ, একটু জোরে বলেন। আয়াত হচ্ছে একটি, গভীর মনোযোগ, আয়াত একটি। এবার আমি বলছি আপনারা একটু খেয়াল করবেন। আলহামদুলিল্লাহ। আমি হাত জোর করছি আব্বাজান, হাত জোর করছি, প্লিজ প্লিজ। আপনারা দেখেছেন আমি কি খুতবা লম্বা পড়ছি না শর্ট?
জোরে বলেন না। আমি কিন্তু যতটুকু টাইম দিতে পারার চেষ্টা আমি করে যাচ্ছি, আপনাদের তো উচিত আমাকে একটু সাপোর্ট করা। এই পর্যন্ত যে কয়েকজন আমাকে মাহফিলে দেখছেন, কখন আমি টাইমের পরে আসি নাই, টাইমের আগে আসছি। ওনাদেরকে টাইম দিছি 8:30টায়, আমি এখানে নামছি 8:15 আমি নেমে গেছি। আমি টাইমের পরে থাকি না, আগে থাকি। আমি ওয়াদা রক্ষা করার চেষ্টা করি, জবান রক্ষা দেওয়ার চেষ্টা করি। সুতরাং আমি সবার কাছে আজকের মাহফিল থেকে অনুরোধ করব, যে কোনো মাহফিলে, মাহফিল কমিটি অনেকেই আছেন, আমার সাথে যদি আপনার কোনো মাহফিলের সম্পর্ক হয়, আল্লাহর ওয়াস্তে আমার টাইমটা ঠিক রাখবেন। এমন কোন আবদার করবেন না যে আবদারটা রাখতে গিয়ে আমি অন্য মাহফিলের সাথে অন্যায় হয়ে যাই, এমন আবদার আমাকে কইরেন না। পারলে হ্যাঁ, না পারলে না। জোরাজুরির কোনো দরকার। জবান মানে জবান। মুসলমানের কয় জবান? আরো জোরে বলেন, মুসলমানের কয় জবান? যেমন আপনারা বিপদে পড়লে মাঝে মধ্যে টাকা দান নেন না আপনারা, আমরা সেই জায়গায় বেজার লাগে। অনেক সময় বলি টাকা দান দিয়ে আমরা বিপদে পড়ি। শুনেন ভাই, প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে। আপনি টাকা দান নেন কি বলে, ভাই আমার কিছু টাকা দে, 1 সপ্তাহের ভিতর দিয়ে দেব। আপনি 1 সপ্তাহ বললেন কেন? আপনি পারবেন 1 সপ্তাহ ভিতর দিতে, আপনি সময় নেবেন 1 মাস। আপনি পারবেন 7 দিনের ভিতর টাকা দিতে, কিন্তু আপনি সময় নেবেন 1 মাস। কারণ মানুষের সুবিধা অসুবিধা আছে না নাই? এবার আপনি টাকা রাখছেন 1 সপ্তাহ ভিতর দিতে পারবেন, কিন্তু হঠাৎ করে একদিন আগে বিপদ একটা চলে আসছে, টাকা শেষ, তখন তো আপনি কালার হয়ে যাবেন। তো সেজন্য সবসময় ওভার টাইম নেবেন। পারবেন 1 সপ্তাহ, সময় নেবেন কয় মাস? তাহলে আর সম্পর্ক ভাঙবে? জোর আপনারাই বলেন না, সম্পর্ক ভাঙবে। এবার সেই জন্য আমি প্রত্যেকটা কিছুর মধ্যে আমি আপনাদেরকে বলি, ইসলামের নিয়মে চলে আসুন, দেখবেন যে আপনার দুনিয়াটা এমনি সুন্দর হয়ে যাবে। আপনার সুন্দর করা লাগবে না, রবেই করে দিবে। এবার আয়াতটা একটু সবাই মিলে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার সবাই মিলে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আয়াতটা আপনারা একটু তেলাওয়াত করেন, কালামটা কার? বাণীটা কার? বাণী হবে আল্লাহর। রস থাকবে না, মজা থাকবে না, মধু থাকবে না, জ্ঞান থাকবে না, তা তো হতে পারে না। এবার আমি বলছি, আপনারা একটু খেয়াল করেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 4টি শব্দ, একটি আয়াত। শব্দ কয়টি? 4টি। আয়াত কয়টি? আল্লাহ এতগুলো আয়াত থাকতে তুমি এই আয়াত দিয়ে কেন কোরআন শুরু করলা? আয়াত তো আরো অনেক আছে, এইটা দিয়ে কেন শুরু করলা? রব বলছে, বান্দা শুরুটা যেহেতু আমি এভাবেই করেছি, নিশ্চয়ই হিকমত তো আছে। এবার আমি দেখেন কথার একটা ধারা। আমি আপনাকে জিজ্ঞেস করলাম, ভাই কেমন আছেন আপনি? আমি ওকে বলবেন যে আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনিও তো চুপ করে থাকবেন, আমাকে তো উল্টা প্রশ্ন করবেন, ভাইয়া কেমন আছেন? আমিও তো বলবো ভালো আছি। কোত্থেকে এসেছেন? অমুক জায়গা থেকে এসেছি। কখন এসেছেন? কথার একটা ধারা আছে না? এবার কোরআনের ধারাটা দেখেন। প্রথম শব্দটা দেখেন, আলহামদু, যার অর্থ হচ্ছে সমস্ত। জোরে বলেন না, জানেন তো সবাই, তো সমস্ত। জোরে বলতে হবে, সমস্ত। আলহামদু, সমস্ত প্রশংসা। এবার যখন শব্দ চলে আসলো সমস্ত প্রশংসা, এবার প্রশ্নকারী প্রশ্ন করে, সমস্ত প্রশংসা কার জন্য? কার জন্য? কার জন্য? আল্লাহ নিজেই উত্তর দিচ্ছেন পরের শব্দে, লিল্লাহি, আল্লাহর জন্য। আরেকটু জোরে, সমস্ত প্রশংসা। প্রশ্নকারী প্রশ্ন করে কার জন্য? রবেই উত্তর দিচ্ছেন লিল্লাহি, আল্লাহর জন্য। এবার প্রশ্নকারী প্রশ্ন করছে আল্লাহটাকে, আল্লাহটাকে। প্রশ্নকারী প্রশ্ন করছে, উত্তর আল্লাহই দিয়ে দিচ্ছেন। আল্লাহটাকে জানো রব্বিল আলামিন, যিনি আলামিনের রব, যিনি আলামিনের লালনকর্তা, যিনি আলামিনের পালনকর্তা। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। শব্দগুলো একটু খেয়াল রাখবেন। আলী ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে একবার বলেন সুবহানাল্লাহ। আবার বলছে, একটু খেয়াল করবেন, আলহামদু, সমস্ত প্রশংসা। আলহামদু, সমস্ত প্রশংসা কার জন্য? লিল্লাহি, কার জন্য? এবার প্রশ্ন হচ্ছে আল্লাহটাকে। আল্লাহই বলছেন রব্বিল আলামিন, আলামিনের রব। রব মানে কি? পালনকর্তা। রব মানে কি? লালনকর্তা। রব মানে কি? যত্নকারী। রব মানে কি? খেয়ালকারী। রব মানে কি? লালনকারী। রব মানে কি? যিনি সর্বমুহূর্তে যত্ন নেন। আল্লাহ তো খালেক, আল্লাহ তো সৃষ্টিকর্তা। আয়াতে কিন্তু আল্লাহ খালেক বলে নাই, রব বলেছেন। গভীর মনোযোগ। আল্লাহ নিজেকে খালেক বলে নাই,
ক্রিয়েটর বলে নাই, রব বলেছেন। গভীর মনোযোগ ইমানদার ভাইয়েরা। এবার আমি প্রশ্ন করব, আপনারা একটু উত্তর দিবেন। সিলেটের ভিতর চিটাং, চিটাং এর ভিতর বরিশাল, বরিশালের ভিতর বরুড়া, বরুড়ার ভিতরে চাঁদপুর, চাঁদপুরের ভিতর নাটোর, নাটোরের ভিতর রাজশাহী, বাংলাদেশের ভিতর সিলেট, বাংলাদেশের ভিতর সিলেট, বাংলাদেশের ভিতর নাটোর, বাংলাদেশের ভিতর বরুড়া, বাংলাদেশের ভিতরে চাঁদপুরে, বাংলাদেশের ভিতর কলকাতা। কথা বলেন না, কথা বলেন না। ইন্ডিয়ার ভিতরে কলকাতা, ইন্ডিয়ার ভিতরে মুম্বাই, ইন্ডিয়ার ভিতরে দিল্লি, ইন্ডিয়ার ভিতরে সিডনি, অস্ট্রেলিয়ার ভিতরে সিডনি, অস্ট্রেলিয়ার ভিতরে আমেরিকা, অস্ট্রেলিয়ার ভিতরে আমেরিকা, পৃথিবীর ভিতরে বাংলাদেশ, পৃথিবীর ভিতরে ইন্ডিয়া, পৃথিবীর ভিতরে লন্ডন, পৃথিবীর ভিতরে আমেরিকা, পৃথিবীর ভিতরে ইউরোপ, পৃথিবীর ভিতরে এশিয়া, মঙ্গল গ্রহের ভিতরে এশিয়া। ঠিক ঠিক জোরে বলেন না ঠিক। এবার আলামিন কারে বলে? আলামিন, এই ভাইয়া প্লিজ, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে, আলামিন কাকে বলে? আলামিন এমন একটা ঘর, যে ঘরের ভিতরে বাংলাদেশ আছে, ইন্ডিয়া আছে। ইশারায় ইশারায় বলতে হবে সুবহানাল্লাহ। দেখি কেমনে বলবেন, আগে একটু প্র্যাকটিস করেন। হবে না, হবে না, হবে না, আশিকদের আওয়াজ আর একটু বড় লাগবে তো। সুবহানাল্লাহ। ইন্ডিয়ার ভিতর বাংলাদেশ নাই, বাংলাদেশের ভিতরে পাকিস্তান নাই, কিন্তু পৃথিবীর ভিতরে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান সবকিছু আছে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? এবার আলামিন কাকে বলে? আলামিন একটা ঘর, যে ঘরের ভিতরে ইন্ডিয়া আছে, পাকিস্তান আছে, লন্ডন আছে, আমেরিকা আছে, আফ্রিকা আছে, এশিয়া আছে, বঙ্গোপসাগর আছে, আটলান্টিক মহাসাগর আছে, ইউরোপ আছে, অস্ট্রেলিয়া আছে, আফ্রিকা আছে, দক্ষিণ আফ্রিকা আছে, সাউথ আফ্রিকা আছে। শুধু তাই নয়, আলামিন এমন একটা ঘর, যে ঘরের ভিতরে সূর্য আছে, চন্দ্র আছে, মঙ্গল গ্রহ আছে, বুধ গ্রহ আছে, বৃহস্পতি আছে, শুক্র আছে, চন্দ্র আছে। আলামিন এমন একটা ঘর, যে ঘরের ভিতরে প্রথম আসমান আছে, দ্বিতীয় আসমান আছে, তৃতীয় আসমান আছে, চতুর্থ আসমান আছে, পঞ্চম আসমান আছে, ষষ্ঠম আসমান, সপ্তম আসমান আছে। আলামিন এমন একটা ঘর, যে ঘরের ভিতরে সিদরাতুল মুনতাহা আছে। আলামিন এমন একটা ঘর, যেটার মধ্যে জান্নাত আছে, জাহান্নাম আছে। আলামিন এমন একটা ঘর, যেটার মধ্যে জিবরাইল আছে, ইসরাফিল আছে, মিকাইল আছে, আজরাইল আছে। আলামিন এমন একটা ঘর, যে ঘরের মধ্যে রিদওয়ান আছে, মালিক আছে। আলামিন এমন একটা ঘর, যে ঘরের মধ্যে উপর থেকে উপরে আছে, নিচ থেকে নিচ আছে, ডাইন থেকে ডাইন আছে, বাম থেকে বাম আছে, আমাদের দেখাওয়ালা আছে, আমাদের অদৃশ্য যা আছে সব আছে। বিজ্ঞান যা আবিষ্কার হচ্ছে, তাও আলামিনের ভিতরে বিজ্ঞান যা আবিষ্কার করতে পারে না, তাও আলামিনের ভিতরে আছে। ওই ঘরের রব হচ্ছেন আল্লাহ। ইমানদার ভাইয়েরা, ইমানি গর্জন লাগায় একবার বলেন মারহাবা। সমস্ত প্রশংসা কার? আল্লাহটাকে আলামিনের রব, আলামিনের রব। আবার প্রশ্ন করছি, আবার বলবেন, সমস্ত প্রশংসা কার? আল্লাহটাকে আলামিনের রব, আল্লাহটাকে। এই আলামিনের ভিতর আছে কি? কেউ যদি প্রশ্ন করে এই আলামিন ঘর, এই আলামিন ঘরের ভিতর আছে কি, আপনি শুধু উত্তর দিবেন একটা নাই কি। কেউ যদি প্রশ্ন করে এই আলামিন ঘরের ব্যাসার্ধ কদ্দুর, আয়তন কদ্দুর, এখানে ভিতর আছে কি, আপনি বলবেন নাই কি। আল্লাহ বলছেন এই আলামিনের যত্নকারী আমি আল্লাহ। এবার বলেন, যত্ন করার জন্য মনোযোগ থাকা দরকার আছে না নাই? যত্ন করার জন্য খেয়াল রাখার দরকার আছে না নাই? এবার একজন মানুষকে সবচেয়ে বেশি কে ভালোবাসে দুনিয়াতে? মা। মা কতক্ষণ যত্ন নেই? 24টা ঘন্টায়। এবার মা বলে যে, অনেকে আপনাদের এলাকায় বলছে কিনা আমি জানি না, চট্টগ্রামের ভাষায় আছে, অনেকে বলে মুরব্বীরা, এই তোরা আমি লাইল্লা ফাইল্লা বড় করছি। কথা কস বেশি বেড়া, আমি তোরে লাইল্লা বাইল্লা বড় করছি, আমি তোরে লালন করছি, আমি তোরে পালন করছি। মাগো, লালন পানি কি, পালন মানে কি? এবার মা বলছে, তুই যখন প্রস্রাব করে দিয়েছিলি রাতে 3টা বাজে, আমি বিরক্ত হই নাই। সব পাগল আমার মতো, আমি এক পাগল নি, এগুলো আরেক পাগল।
আল্লাহ সব পাগলরে কবুল করুক। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ পাগল। কারো আগেও নাই, কারো পিছনেও নাই। শীতকালে পুকুরে নাইমা বসে থাকে, গরমকালে কম্বল গায়ে দিয়ে বসে থাকে। কারো ঝগড়াতেও নাই, মামলাতেও নাই, নিজের জায়গায় নিজে যেখানে বসে থাকে সেখানে কয় আমি বাদশা। আবার এমন একটা স্বাধীন দেশের নাগরিক, কেমন স্বাধীন জানেননি, কারো মারল বিচার নাই। আমি পুলিশের একটা ধরে আনছে, স্যার আমারে মারছে, কেডা মারছে, চল অ্যারেস্ট করব, যাই কয় পুলিশে কয় সরি পারতাম না। আমি কই কি তা ধরেন না, কয় পাগলের কোনো বিচার নাই। কথা বলেন ঠিক কিনা? সেজন্য সবচাইতে পাগলরাই হচ্ছে সুখী মানুষ, পাগলরাই হচ্ছে সবচাইতে দামি মানুষ। কারণ তাদের আমাদের তুলনায় অন্তত তারা অনেক ভালো, কারণ আমাদের গুনার পাল্লা আছে, তাদের গুনার পাল্লা নেই, গুনার পাল্লা নেই, গুনার পাল্লা নেই। আর সে পাগলটা যদি ব্রেনের না হয়ে কেউ যদি মনের পাগল হয়ে যেতে পারে, রবের দরবারের পাগল, কেউ যদি দিল থেকে রবের জন্য পাগল হয়ে যেতে পারে, তার তো কি বলবা খুশনসিব। দুনিয়াতেও সে ছক্কা মাইরা দিছে, পরকালেও ছক্কা মাইরা দিছে। কথা বলেন ঠিক কিনা? আবার আমরা যেন ভুলে না যাই, এবার মা বলছে আমি তোদের লালন করেছি, পালন করেছি, তার মানে কি রাতে 3টা বাজে তুমি প্রস্রাব করেছো, আমি বিরক্ত হয়ে তোমাকে ফেলে দিই নাই, বরং আমি করেছি তো করেছি। কি করেছি জানো? ও আমার সন্তান, আমি তোমাকে পরিষ্কার করে দিয়েছি, তোমার সে প্রস্রাব মাখা কাপড়টাকে আমি চেঞ্জ করে আবার নতুন কাপড় পরেছি। একটু পরে তুমি আবার, আমি যখন কান্না করছিলাম, আমি তোমাকে কোলে নিয়ে যখন আদর করছিলাম, তুমি পায়খানা করে দিয়েছো। একটু পরে আমি বিরক্ত হয়ে তোমাকে ফেলে দিই নাই, কারণ আমি তোমাকে লালন করেছি, আমি তোমাকে পালন করেছি, আমি তোমাকে লালন করেছি। শব্দটার দিকে একটু খেয়াল করবেন, লালন এবং পালন। এবার শেষ মা সন্তানকে বলে, ও আমার সন্তান, তুই ছোট্টবেলায় কথা বলতে পারতি না, কিন্তু আমি মা তোর কান্না শুনলে বুঝতে পারতাম কোনটা তোর প্রস্রাবের জ্বালার কান্না, কোনটা তোর পায়খানার কান্না, কোনটা তোর খিদার কান্না, কোনটা তোর পেট ব্যথার কান্না, কোনটা তোর কষ্টের কান্না, কোনটা তোর ঘুরতে যাওয়ার কান্না, কোনটা তোর বুকে আসার কান্না। আমি মা আবার শুনে বুঝতে পেরেছি, তখন তোর দাঁত ছিল না, কথা বলার ভাষা ছিল না, কিন্তু আমি মা শুনলে বুঝতে পারতাম দূর থেকে আমার মানিক কান্না করছে, আমার রতন কান্না করছে, আমার মানিক কান্না করছে, আমার কলিজা কান্না করছে। কেউ তোর অবস্থা বুঝতো না, কিন্তু আমি নিলে বুঝতে পারতাম তোর ব্যথা কোন জায়গায়, তোর পেট কামড়ানো কোন জায়গায়, তোর মাথা ব্যথা কোন জায়গায়, তোর শরীর ব্যথা কোন জায়গায়, তোর কষ্ট কোন জায়গায়, তোর পরিশ্রম কোন জায়গায়, তোর ব্যথা কোন জায়গায়, আমি বুঝতে পারতাম। সেজন্য তোর কান্না সবসময় আমি খাবার দিতাম না, কিন্তু স্পেশাল কান্না আমি বুঝতে পারতাম। তখন তোর মুখের মধ্যে আমার বুকের দুধটা ঢুকাই দিতাম, আমি বুঝতে পারতাম আমার সন্তানের খিদা লেগেছে, আমার সন্তানের পেটে খিদা লেগেছে। এবার সেই মা বলে যে, মাকে প্রশ্ন করে, ও মা তুমি আমার যত্ন 24 ঘন্টায় কতক্ষণ নিতে পারো? এবার মা উত্তর দেয়, আমি নন স্টপ নিতে পারি, কিন্তু আমিও তো একটা মানুষ, আমাকে তো একটু ঘুমাইতে হয়, আমিও তো একটা মানুষ, আমাকে তো গোসল করতে হয়, আমিও তো একটা মানুষ, আমাকে তো বাথরুমে যেতে হয়, আমিও তো একটা মানুষ, আমাকে তো খাবার খেতে হয়। ওই সময়টা বাদে আমি সর্বোচ্চ তোর ক্ষমতা, তোর চিন্তা রাখি, তোর টেনশন রাখি, তোর লালন করি, তোর পালন করি। রব্বে করিম বলে, আমার খাওয়াও নাই, আমার ঘুমও নাই, ও আমার বান্দা, এই আলামিনের প্রত্যেকটা সৃষ্টিকে আমি রব্বুল আলামিন প্রত্যেকটা মাসের 30টা দিনের 7টা দিনের প্রত্যেকটা দিনের 24টা ঘন্টার প্রত্যেকটা মিনিটে প্রত্যেকটা সেকেন্ডে আমি আল্লাহ ডাইরেক্ট কোনো বিরতি ছাড়া যত্ন নিচ্ছি, লালন করছি। তিনি রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আমি শুনি নাই। যার রহমতের নজর থেকে একটা সেকেন্ডও কেউ বাইরে নাই। এবার বলেন, সকালবেলা পূর্ব দিকে সূর্য, আর একটু আস্তে করে কইেন, নাইলে তো মানুষ শুননা লাইব। সকালবেলা পূর্ব দিকে সূর্য, সন্ধ্যার সময় সূর্য পশ্চিম দিকে। এই যে উঠা দেখি, এই যে ডুবা দেখি, এটাও রবের দয়া। এখানে কোন বাতাসের দোলা আছে? কিন্তু এখানে বাতাস কখনো দোলা ছাড়া দেখি, কখনো দোলাওয়ালা দেখি, এটাও রবের দয়া। শেষ ভালো যার, সব ভালো তার। ইমানি আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? রব বলছেন আমি আলামিনের রব। পয়েন্ট একটু নোট করবেন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি আলামিনের রব, আমি আলামিনের পালনকর্তা। তার মানে বান্দা, তোমার সকালবেলা উঠাটা আমি রবের দয়া, তোমার চাকরিতে যাওয়া আমি রবের দয়া, তোমার বসাটা আমি রবের দয়া। সুবহানাল্লাহ, জোরে বলেন না রে ভাই। তোমার বসাটা আমি রবের দয়া, তোমার শোয়াটা আমি রবের দয়া, তোমার বউয়ের চেহারা দেখো, এটা আমি রবের দয়া, তোমার বউয়ের কথা শোনো, এটা আমার রবের দয়া, তোমার মাকে দেখো, বাবাকে দেখো, এটা আমি রবের দয়া।
দয়া, তুমি তাদের কথা শোনো, এটা আমি রবের দয়া। তোমার যাওয়া, তোমার আসা, তোমার বলা, তোমার চলা, তোমার খাওয়া, এমনকি তুমি যে খাও ওই খাওয়ার পরে যে মিঠা নাকি তিতা নাকি ঝাল যে অনুভব করো জিহ্বা দিয়ে, এটাও আমি রবের দয়া। এবার বলেন আমরা কাকে বেশি ভালোবাসি যে কেয়ার নেই? আমরা ভালোবাসাটা মনে করেন কাউরে ভালোবাসছি, সে যদি আমাদের যত্ন না নেয় সম্পর্ক কি টিকবে নাকি ব্রেকআপ? যদি তার এতে আমার কোনো খবর না নেয় সম্পর্ক কি টিকবে না ব্রেকআপ? এবার আপনি নিজেকে প্রশ্ন করেন, তর্ক বিতর্ক পিছনে রাখেন, আপনাকে সবচেয়ে কে বেশি ভালোবাসে একটু বলেন তো, আর একটু জোরে বলেন না। এবার বলেন সেই আল্লাহর জন্য আমাদের অন্তরে কতটুকু ভালোবাসা থাকা দরকার এবং কতটুকু আছে। বাস তর্ক করার দরকার নাই, নিজের হিসাব নিজেই বাইরে হয়ে যাবে। কথা বলেন না রে ভাই। কাউকে ভালোবাসে কেউ তো হাত কাটে ফেলে, কাউকে ভালোবাসা কেউ তো ওষুধ খাইয়া ফেলে, কাউকে ভালোবাসে কথা বলতে না পারলে রাতের ঘুমটা হারাম হয়ে যায়। ওই ফিলিংসটা আমাদের কই গেল যেখানে রব আমাদেরকে প্রতিটা সেকেন্ডে ভালোবাসা দয়া করে, অথচ একবেলা নামাজ না পড়লে আমাদের অন্তর কাঁদে না, অন্তর কাঁদে না, অন্তর কাঁদে না। মনে রাখবেন যেই দিন আপনার নামাজ ছুটে যাবে, আপনার দিল কান্না করবে, সেই দিন বুঝতে পারবেন আপনি আল্লাহর ভালোবাসা অন্তরে ঢুকে গিয়েছে। আল্লাহর ওয়াস্তে এখনো সময় আছে। মা গাররাকা বিরাব্বিকাল করিম, মা গাররাকা বিরাব্বিকাল করিম। রব বলছে বান্দা কহাं जा रहे हो, लौट के तो आओ, लौट के तो आओ, लौट के तो आओ, तेरा लिए मेरे रहमत का दरिया खुला रहेगा, खुला रहेगा, खुला रहे, रात में आओ तब भी खुला रहेगा। ইমানদার ভাইরা, খেলায় খেলায় দিন কাটাইও না ভাই, সময় দেখো বয়ে যায়। আহা আমার ইমানদার ভাই, অনেক দিন তো শেষ, আর কতটা দিন বাকি আছে। দেখেন না এই পৃথিবীতে ফিরে আসার তো আর কোনো সুযোগ নাই, ফিরে এসে যে আবার নিজেকে গোছাবো এরকমও তো কোনো সুযোগ নাই। এবার বলেন আমাদের যাত্রাটা দিন দিন কবরের দিকে যাচ্ছে কি যাচ্ছে না? হয়তো এমনও হতে পারে আপনি যেই এলাকার কবরস্থান দিয়ে বারবার প্রত্যেকদিন হেঁটে যান, হয়তো সেই কবরস্থানে আপনার জন্য একটা কবর ঠিক করে রাখা হয়েছে। ওই কবরস্থানে হয়তো আপনি আজীবন শুয়ে থাকবেন। যে কবরস্থানটাকে আপনি নিজের চোখে আজকে দেখতেছেন, সেজন্য আমি অনুরোধ করব, কঠিন কিছুই নয়, যেখানে আপনার রব আছে রহমান, যেখানে আপনার নবী রাহমাতুল লিল আলামিন, সেখানে আপনার জান্নাত পাওয়া কঠিন হবে কেন? কঠিন হওয়ার তো প্রশ্নই আসে না। আমি সেজন্য বলি অদম অযোগ্য গুনাহগার রবের বান্দা হয়ে, রহমানের বান্দা হয়ে, নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে আমরা যদি জান্নাত না পাই, অন্য কোন নবীর উম্মত পাবে বলে তো মনে, কারণ সবচাইতে জান্নাত পাওয়ার সুযোগ আমাদের বেশি। আর একটু জোরে বলেন না। এবার বলেন আগের যুগের নবী রাসূলরা যখন উম্মতেরা অন্যায় করেছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ার্নিং দিছে কি দেয় নাই? কয়বার দিছে? জোরে বলতে হবে কয়বার? আগের যুগের নবী রাসূলের উম্মতেরা, আল্লাহর বান্দারা যখন কোনো অবাধ্যতা, অন্যায়, উচ্ছৃঙ্খলতা, সীমা লঙ্ঘন যখন করেছে, আল্লাহ নবীর মাধ্যমে, তৎকালীন নবীর মাধ্যমে একবার ওয়ার্নিং দিয়েছে ফিরে আসার জন্য। তারা যখন মান্য করে নাই, দ্বিতীয়বার দিয়েছে, মান্য করে নাই, তৃতীয়বার দিয়েছে, শেষ পর্যন্ত আল্লাহ ওই নবীর মাধ্যমে তাদেরকে ধ্বংস করে দেওয়ার বার্তা শোনাই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে পানি দিয়ে ধ্বংস করে দিয়েছে, কাউকে ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিয়েছে, কাউকে পাথর দিয়ে ধ্বংস করে দিয়েছে, কাউকে অগ্নি দিয়ে ধ্বংস করে দিয়েছে, কাউকে বানর বানিয়ে দিয়েছে, কাউকে এটা বানিয়ে দিয়েছে, কাউকে ওটাই বানিয়ে দিয়েছে। এবার নিজেকে প্রশ্ন করেন, তাদের তুলনায় হাজার গুণ বেশি গুনাহ আমরা করি। আমরা ফেসবুকে গুনাহ করি, আমরা ভিডিও দেখে গুনাহ করি, আমরা ইউটিউব দিয়ে গুনাহ করি, আমরা মেসেঞ্জারে গুনাহ করি, আমরা হোয়াটসঅ্যাপে গুনাহ করি, আমরা ভাইবারে গুনাহ করি, আমরা ইনস্টাগ্রামে গুনাহ করি, আমরা গুগলে গুনাহ করি, আমরা ইন্টারনেটে গুনাহ করি, আমরা রাস্তায় গুনাহ করি, আমরা কলেজে গুনাহ করি, আমরা ভার্সিটিতে গুনাহ করি, আমরা হেলথে গুনাহ করি, আমরা আপনার বিভিন্ন পার্কে যাই গুনাহ করি, আমরা রেস্টুরেন্টে গুনাহ করি, আমরা মোবাইলে গুনাহ করি। তাদের তুলনায় আমাদের গুনার পাহাড় অনেক বিশাল। এবার আসমান, একটু গভীর মনোযোগ সম্মানিত ভাইরা, এই মুহূর্তে মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। আল্লাহর বিচার তো সবার জন্য এক। এবার আদম নবীর উম্মত, মুসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, দাউদ নবীর উম্মত, হযরত ইব্রাহিম নবীর উম্মত, হযরত নূহ আলাইহিস সালামের উম্মত, হযরত জাকারিয়া নবীর উম্মত, হযরত শামউন আলাইহিস সালামের উম্মত, যুগে যুগে যত নবী রাসূলের উম্মতেরা সাজা প্রাপ্ত হয়েছে অন্যায়ের কারণে, অপরাধের কারণে, গুনার কারণে। ওই সাজাটা আসমান তো দেখেছে, জমিন তো দেখেছে, সূর্য তো দেখেছে, চন্দ্র তো দেখেছে, কারণ আমরা না নতুন, তারা তো সেই তখন থেকে ছিল, আমরা তখন ছিলাম না, তারা তো তখন ছিল। এবার আসমান রবের কাছে একদম মনের কানটা প্রস্তুত রাখবেন। এবার আসমান রবের কাছে প্রশ্ন করে, ইয়া রাব্বাল আলামিন
আলামিন, জমিন তো জমিন, বান্দা তো বান্দা, তারা গুনাহ করেছে, তিনবার সুযোগের চাইতে তুমি বেশি সুযোগ দাও নাই, কিন্তু এরা তো গুনার পর গুনাহ করে যাচ্ছে, 24টা ঘন্টা গুনাহ করছে, প্রতিটা সেকেন্ডে গুনাহ করছে, এক একটা নতুন উপায়ে গুনাহ করছে। কেউ গাঁজা দিয়ে গুনাহ করে, কেউ মদ দিয়ে গুনাহ করে, কেউ জেনা দিয়ে গুনাহ করে, কেউ ইয়াবা দিয়ে গুনাহ করে, কেউ এমন ভাবে গুনাহ করে, কেউ মা বাবার সাথে বেয়াদবি করে গুনাহ করে। গুনার লেভেল কি কমছে না বাড়ছে? আমি সবারটা শুনতে চাচ্ছি, গুনার লেভেল কি কমছে না বাড়ছে? জমিন কি নতুনটা নাকি আগেরটা? আসমান কি নতুনটা না আগেরটা? সূর্য কি নতুনটা নাকি আগেরটা? এবার চন্দ্র বলে ইয়া রাব্বাল আলামিন, মামলা তো বুঝলাম না। সূর্য বলে ইয়া রাব্বাল আলামিন, কাহিনী তো বুঝলাম না। সবাই তোমার বান্দা, এদেরকে এত সুযোগ দিচ্ছে কেন? এবার আল্লাহ পাক বলে, কোরআনে সেটার উত্তর আমি দিয়ে দিয়েছি। আরে ওই জমিনে আমি কেমনে আযাব নাজিল করতাম, ওয়ামা কানাল্লাহু লিয়ুযিবাহুম ওয়া আনতা ফীহিম, যেই জমিনে আমার মুস্তাফা নবী শুয়ে আছে, ওই জমিনে আমি কেমনে আযাব নাজিল করব? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে আমাদের বেঁচে যাওয়া নবী রাহমাতুল লিল আলামিনের কারণে, মানেন কিংবা না মানেন, আপনার ঈমান মানতে হবে, আপনার মনকে মানতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? তাদের অপরাধের যদি এই লেভেল থাকে, আমাদের লেভেল কিন্তু ডবল লেভেল। ভাইয়া একটু আপনারা, আমি কেমনে বুঝাই, আমি কি আস্তে আস্তে বলতেছি না খুব দ্রুত গতিতে? কেন? আমি যেন অল্প সময় আপনাদের কাছে বেশি কিছু দিয়ে তারপরে যেতে পারি। আমি চাইলে তো হ্যাঁ হুঁ কইরাও তো টাইম খেয়ে ফেলতে পারি। আমাকে যারা চিনেছেন তারা জানেন আমি এক একটা সেকেন্ডকে কত গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। কেন জানেন? প্রত্যেকটা মাহফিল কমিটির মাহফিলকে আমি নিজের মাহফিল ভাবার চেষ্টা করি। আচ্ছা, এই মাহফিলটা যদি আমি করতাম আমার কেমন লাগতো, ওই ফিলটা করার চেষ্টা করি। আজকে আমি একটা কথা বলি, কোন মাহফিলে যদি পোস্টারে আমার নাম দেখেন কিন্তু আমি যাই নাই, মনে রাখবেন ওই মাহফিল আমার ডায়েরিতে উঠে নাই। কারণ আমার যদি কোনো ডায়েরিতে মাহফিল উঠে, আমি সর্বাত্মক চেষ্টা করি ইনশাআল্লাহ পৌঁছানোর জন্য, টাইমের আগে পৌঁছানোর জন্য আমি চেষ্টা করি, যেটা আজকে আপনারা দেখেছেন নিজের সচক্ষে। এরপরেও যদি মানুষের সুবিধা অসুবিধা থাকে, যদি আমি মাহফিলে উপস্থিত হতে না পারি, আমি মাহফিল কমিটির ভিডিও কলের মাধ্যমে আমি সবার সাথে কথা বলবো যে ভাইয়া, আমি আপনাদের ছোট ভাই সৈয়দ মোকাররম বাড়ি মাহফিলটা নিয়েছিলাম, কিন্তু এই কারণে আমি আসতে পারি নাই। এই দুইটা কারণ যদি না থাকে, মনে করবেন ওই পোস্টারে থাকা নামটার সাথে আমার মাহফিলের ডায়েরির কোনো সম্পর্ক। আল্লাহ আমাদের সবাইকে ওয়াদা রক্ষা করার, একজন আরেকজন ইজ্জত রক্ষা করার তৌফিক দান করুন। আর একটু চিল্লাই বলেন না আমিন। আমি সেজন্য একটু আপনাদের নিরাপত্তা চাচ্ছি। সমস্ত প্রশংসা কার? আল্লাহ। কোন আল্লাহ? যিনি আলামিনের। আচ্ছা, যার কাছে 1 কোটি টাকা আছে তার তো মাটিতে পা পড়ে না। অহংকার ফরা মানে বুঝেন নাই আপনি? যার কাছে 1 কোটি টাকা আছে, অহংকারে তার মাটিতে পা পড়ে না। মাটিতে পা পড়ে না মানে তে মানুষকে মানুষ মনে করে না। তো মাটিতে পা না পড়লে হাঁটে কোন জায়গায়? কথা বলেন ঠিক কিনা? যার কাছে 2 কোটি টাকা আছে, যার কাছে 10 কোটি টাকা আছে, ফাঁস দিয়েও কেউ আসে না, আসতেও পারে না। এমনকি ছোটবেলার বন্ধুরও দেখলো সে ঠিক চিনে না, টাকা বড় হয়ে গেছে। অনেক আছে না এরকম? আমার মতো এরকম অনেক বাটফার আছে না নাই? ইমানদার ভাইরা একটু খেয়াল করবেন, মনোযোগ মনোযোগ মনোযোগ। আল্লাহকে আলামিনের, আল্লাহকে আলামিনের বাংলাদেশের রব ন, আলামিনের রব। এবার বান্দারা শুনে মনে মনে কয় এত বড় একজন সৃষ্টিকর্তা কতই না অহংকারী হবে, কতই না দেমাগী হবে, কতই না মেজাজি হবে। ওনার কাছে সামু কেমনে? সাহস তো নাই কাছে যাওয়ার। ওনার কাছে যে কিছু বলবো সেই যোগ্যতাই তো আমার নাই। এই বান্দা মনে মনে টেনশন করছে এই চিন্তায়, সাথে সাথে আল্লাহ পরের আয়াত কি দিচ্ছেন দেখেন, এই বান্দা টেনশন করিস না, আর রহমান আর রহিম। এই আমার অহংকারী মনে করিস না, আমি দয়াময়, আমি করুণাময়, আমি মায়াময়, আমি ভালোবাসি, আমি যত্ন করি, আমি দয়া করি। আর রহমান আর রহিম। এবার বান্দা যখন শুনে ফেললো উনি তো দয়াবান, 1000 গুনাহ করলেও তো মাফ করে দিব। এখন আপনারা তো জানেন কিছু কিছু মানুষের অভ্যাস আছে, বসতে দিলে শুইতে চায়, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে খাইতে চায়, খাইতে দিলে থাকতে চায়, থাকতে দিলে দখল করতে চায়, দখল কইরা মাথার উপর উঠে বইসা যাইতে চায়।
এটা আমরা না জানলেও আল্লাহ জানে কি জানে না? এবার যখন সে শুনে ফেললো আল্লাহ এত বড় সৃষ্টিকর্তা হওয়ার পরও উনি দয়াবান, উনি মাফ করে দেয়, উনি সুযোগ দেয়, এই জিনিসটা শোয়ার পরে কেউ যখন এটাকে মিস ইউজ করতে না পারে, এবার বান্দা মনে করে তাহলে তো যা মন চায় তা করবো, কোনো সমস্যা নেই। আল্লাহ পরের আয়াতে কয় এই দাঁড়া, মালিকি ইয়াউমিদ্দিন, এত উড়িস না, মালিক ইয়াউমিদ্দিন, আমি কিন্তু বিচার দিনের মালিকও। তাহলে দয়ার কথাও বলেছেন, মায়ার কথাও বলেছেন, বিচারের কথাও বলেছেন, কিন্তু সব বলায় আল্লাহ শুরু করেছেন যে শব্দটা দিয়ে, এই শব্দের নাম হচ্ছে আলহামদু। সুবহানাল্লাহ বলেন না? শব্দটা একটু খেয়াল করবেন, শব্দটা একটু সবাই মিলে বলেন আলহামদু। শব্দটা কি? আলহামদু মানে কি? প্রশংসা। তার মানে আল্লাহ পাক বলে আমার বান্দার কাছে আমার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে আমি রবের প্রশংসা, আমি রবের প্রশংসা, আমি রবের প্রশংসা। আমার বান্দাকে যা কিছু দরকার আমি দিব। এবার রব্বে করিম বলে আমি তো রব্বুল আলামিন, ও আমার বান্দা আমি যেখানে তোর রব সেখানে তোর টেনশন করার তো কোনো দরকার নাই। আর একটু জোরে বলেন না রে ভাই। সামান্য যদি কোটিপতির লগে পরিচয় থাকে, সিনোস আমি কেডা, আছে না আছে না? যদি বড় নেতার লগে পরিচয় থাকে তার বাপ তো আরো বেশি, আমার অমুক আছে কিতা করবি কর দেখলাম। যেদিন আপনি বলতে পারবেন আমি রবের বান্দা, আমার কেউ নাই, ডাইনে বামে কেউ নাই, আমার রব আছে, আমার রব আছে, আমার রব আছে, সেই দিন দেখবেন আপনার রবে আপনাকে সাহায্যের ব্যবস্থা করে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি একটু দরুদ শরীফের আওয়াজটা এমন ভাবে পড়েন যেন নবীর উম্মত বৈশা আছে এটা বোঝা যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। তিনি আলামিনের রব, রব তিনি আলামিনের রব। এবার আলামিনের ভিতরে আপনি আছেননি? আপনি আছেননি? আপনার 24 ঘন্টা আসেনি? তাহলে আপনার টেনশন কি? টেনশন তো করার দরকার নাই, কারণ আপনি তো ভোটার আইডি কার্ড ছাড়া না, বেওয়ারিশ না, আপনার তো একজন ওয়ারিশ আছে। আপনার ওয়ারিশ একজন আছে, যেরকম আপনার একজন ওয়ারিশ আছে। এবার আমি যুবক ভাইদেরকে একটু মনোযোগ আকর্ষণ করব, প্লিজ প্লিজ প্লিজ। এই যুবক ভাইরা আওয়াজ দিবেন আর সবাই চুপ করে থাকবেন। ও আমার যুবক ভাই আপনারা একটু বলবেন, এই যে মানুষের পৃথিবীতে অশান্তি হওয়ার পিছনে কারণের ভিতরে হিংসা একটা কারণ আছে না নাই? অহংকার একটা কারণ আছে না নাই? আচ্ছা, যত অশান্তি এগুলো কি গরু ছাগলে ফাঁকিয়ে করে না মানছে করে? মানুষের কি নষ্ট হয়েছে? মন নষ্ট হয়েছে। কি নষ্ট হয়েছে? মনটা কেন নষ্ট হলো? হিংসার কারণে, অহংকারের কারণে, লোভের কারণে, আমিত্বর কারণে। এগুলাই তো। আই এম দ্য বেস্ট, হু আর ইউ? হেতে কি জানেন? এ কয় ফাতা ফচ্চ, ঠিক না? এবার আসেন, একজন মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিসের নামটা কি দুনিয়াতে? একটু খেয়াল করবেন। টাকা না নিঃশ্বাস? ঘর না নিঃশ্বাস? সম্মান না নিঃশ্বাস? আর একটু জোরে বলেন। সব কিছুর মূলে হচ্ছে নিঃশ্বাস। যতক্ষণ আছে পাওয়ার আছে, ক্ষমতা আছে, টাকা আছে, নাম আছে, যশ আছে, খ্যাতি আছে, দলিল আছে, এই আছে, হে আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সেলুট আছে, মরে গেছে
স্যারও কেউ কয় না, ম্যাডামও কেউ কয় না, বসও কেউ কয় না, সবাই শুধু কয় লাশ 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 লাশ। এই লাশটার পা ধরো, লাশটার হাতটা ধরো, লাশটারে ফ্রিজের গাড়িতে রাখো, লাশটারে চলো গোসল দিয়াতে নিয়ে যায়। ভাই লাশের জন্য একটা কাফন দেন। দোকানদারে কয় লাশের সাইজ কত? বস আর কেউ কয় না, মালিক আর কেউ কয় না, ম্যাডাম বলে আর কেউ ডাকে না। আরে আমরা মানুষের অহংকারের আর সুযোগ কোথায়, যেখানে সেকেন্ডের ভিতরে আমাদের এই পরিচয়, সব পরিচয় বিলীন হয়ে একটাই পরিচয় থাকে, লাশ 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 লাশ। আর দ্বিতীয় কোনো পরিচয় আমাদের থাকে না, শুধু একটাই নাম থাকে, লাশ। যেই ঘরে রাখে সেখানে লেখা আছে লাশ, লাশের ঘর। লাশটাকে পোস্টমর্টেম করাও, লাশটাকে গাড়িতে উঠাও। আমি শ্রদ্ধার সাথে বলি, একটু খেয়াল করবেন, তাহলে সবচেয়ে দামি জিনিসের নাম কি? এবার বলেন যুবক ভাইয়েরা, আপনার ব্রেন যদি সিগন্যাল না দেয় আপনি কথা বলতে পারবেন? আপনার ব্রেন যদি সিগন্যাল না দেয় আপনি হাত নাড়তে পারবেন? যেমন এখন আপনাদের হাতগুলো সব নীরবে আছে, আমি একটু বলবো আপনারা একটু হাত তুলবেন। ভাইয়া ডান হাতটা একটু তুলেন তো সবাই। বাস, এই যে আপনারা হাত তুলেছেন, সত্যি বলুন তো আপনাদের হাত আগে উঠেছে নাকি ব্রেন সিগন্যাল আগে দিয়েছে? এবার নামেন। আপনার ব্রেন যদি সিগন্যাল না দেয় আপনার কথা আসবে না, আপনার ব্রেন যদি সিগন্যাল না দেয় আপনার কথা বলা আসবে না, আপনার ব্রেন যদি সিগন্যাল না দেয় হাত ছড়া আসবে না। সেজন্য রাগের সময় আপনি যখন মারেন পরে ব্রেনের সিগন্যাল দেয় আগে। এটা আমার কথা নয়, ডাক্তারদের কথা। এবার বলেন আমাদের নিঃশ্বাসে কি ব্রেন দিয়ে চলে নাকি এমনি এমনি চলে? নিঃশ্বাস 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 কি ব্রেন দিয়ে চলে? মানে আপনি মনে করে করে নিঃশ্বাস নেন, মনে করে করে ফেলেন, নাকি এমনি এমনি? যদি এই নিঃশ্বাসটাকে আল্লাহ ব্রেনের সাথে সম্পর্ক রাখতেন কেউ কোনো কাজ করতে পারতেন না। সারাক্ষণ বউর লগে কথা কইতে যাওয়ার আগে আচ্ছা দাঁড়াও নিঃশ্বাসটা লই, হ্যাঁ কথা কইছি শুনছনি, দাঁড়াও ফালাই। 24টা ঘন্টা আমাদের অস্তিত্ব থাকতো না। আচ্ছা সব বাদ দিলেন, ব্রেন কতক্ষণ চলে? যতক্ষণ জেগে থাকেন। ঘুমাই গেলে তো ব্রেন চলে না। সেজন্য অনেকে ঘুমাই থাকলে এমন মরার মতো ঘুমায়, তারা যদি ডাকে এই উডস না উডস না উডস না, তার মোবাইলের অ্যালার্মে সবাই উঠে গেছে। এই ঘুমনারে আমরা কিতা কই কই মরার মতো ঘুমাই, তার মানে কি মরে গেছে? কিন্তু ঘুমটা মরার মতো। মরারা ডাকলে যেমন উঠে না, তারে ডাকলো যতক্ষণ মায়ের হাসান গুলে থাপ্পড় না খায় উঠছি না। এমন অনেক ছেলে মেয়ে আছে না নাই? মা যতক্ষণ থাপ্পড় দিবে না, বকা দিবে না, ততক্ষণ তার সকাল হয় না। আর মাটা যখন মারা যায় তখন তার সকালটা হয় অন্যরকম। আহা আমার মাটা তো আজকে নাই, আমাকে থাপ্পড় দেওয়ার কেউ নেই, বকা দেওয়ার কেউ নেই। সেজন্য বলি রে ভাই যুবক বোনেরা, আমার যুবক যুবতী ভাই বোনেরা, মা বাবাকে সবসময় কদর করবেন। আপনি মা বাবাকে সম্মান দিবেন, আল্লাহ আপনার সম্মানের ব্যবস্থা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার ভাইরা, এবার আপনি যদি আমি ঘুমাই থাকি, নিঃশ্বাসটা নেওয়ার কোনো ব্যবস্থা নাই, কারণ ব্রেনের সাথে সিগন্যাল হচ্ছে নিঃশ্বাসের। আল্লাহ কত দয়াবান দেখেন, সবচাইতে দামি সম্পদের নাম নিঃশ্বাস। ওই নিঃশ্বাসকে ব্রেনের মোকাফেক্ষি করে নাই, বরং আল্লাহ সেটা নিজের কুদরতের হাতে রেখে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যে আপনারা আমার কথা শুনছেন, আপনারা কিন্তু ব্রেন দিয়ে নিঃশ্বাস নিচ্ছেন না, এটা অটোমেটিক চলতেই আছে। অটো 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 অটো। কিন্তু আপনার বসাটা আপনার ইচ্ছা, আপনার দাঁড়ানোটা আপনার ইচ্ছা, আপনার মুভমেন্ট আপনার ইচ্ছা, আপনার নিঃশ্বাস আপনার ইচ্ছা আসে নাই। এবার রবকে বললাম ইয়া রব এটা কেন করলা? বলে যে আমি হচ্ছে রব্বুল আলামিন, যার জন্য যা দরকার, যতটুকু দরকার, যখন দরকার, যেভাবে দরকার আমি আল্লাহই ভালো জানি। বলেন সুবহানাল্লাহ। এই কথাটা মনে বসায় রাখবেন আজকে থেকে। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আপনাদের কাছে আমার একটা আবদার করার অধিকার আছে না নাই? আছে। আমি পাই নাই মনে, আরেকটু জোরে বলেন আবদার করার অধিকার আছে নাই? যারা আমাকে ভালোবাসেন অন্তর থেকে, এরকম কয়েকজন থাকলে একটু হাত তুলে দেখাবেন প্লিজ। উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। এবার হাতটা, এই পৃথিবীর কুল কায়নাতের সৃষ্টিকর্তা যিনি, সেই সত্তার নামটুকু আওয়াজ দিয়ে বলুন তো কে? হয় নাই হয় নাই, আরেকটু জোরে বলেন। আসমানকে বানালেন কে? জমিনকে সাজালেন কে?
বাহারকে বানালেন কে? সাগরকে সাজালেন কে? সব কিছুর মূলে আল্লাহ। এই কথা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। ওই আল্লাহর সবচাইতে পছন্দনীয় একটা ধর্ম আছে, আরেকটু জোরে, ইসলাম। ধর্মটার নাম কি? এই ইসলামের আল্লাহ তাআলা একটা গাইডলাইন দিয়েছেন আসমান থেকে, সেটার নাম হচ্ছে কোরআন। আরেকটু জোরে, কোরআন কত পারা? জোরে বলতে হবে। সূরা কয়টা? 114টা। 114টা সূরা। গভীর মনোযোগ। যেহেতু কোরআনটা কালাম কার? আল্লাহ। নিশ্চয়ই এই কোরআনটা যেমন তেমন নয়, যেহেতু বাণীগুলো আল্লাহর। অনেক জায়গায় কোরআনে অনেক বিষয়ে স্পষ্টভাবে আসে, আবার অনেক জায়গায় কোরআনে অদৃশ্যভাবে আসে, আবার অনেক জায়গায় কোরআনের মধ্যে আকার ইঙ্গিতে আছে। আমরা একটা কথা দাবি করি, পৃথিবীর বুকে এমন কোনো কিছু নাই যেটা কোরআনে নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনে নাই এমন কিছু, জোরে বলেন এমন কিছু। আল্লাহ 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 আল্লাহ, সবাই সবাই আল্লাহ 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 अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम उसी का लिया करो। अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह किया करो, दुख न किसी को दिया करो, जो दुनिया का मालिक है नाम लिया करो। अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह 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 अल्लाह। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই ঈমানি আওয়াজে আল্লাহ 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 আল্লাহ।